So hey legalers, welcome to another video of Attorney Law Academy and also welcome to second semester. তোমরা কিন্তু তোমাদের ফার্স্ট কলেজ লাইফে ল এর এক্সাম দিয়ে উঠেছো। এখন তোমরা জানো সিইউ এর সেমিস্টার এক্সামগুলো মোটামুটি কেমন ধাঁচের হয়। এখন এই সেমিস্টারের দিকে তোমরা বিভিন্ন রকম প্রবলেমও ফেস করেছো নিশ্চয়ই। নোটস থেকে শুরু করে কিভাবে কোশ্চেনগুলো নামাবে, একটা 16 মার্কসের কোশ্চেন ঠিক টাইমে আদৌ নামছে কিনা এইটা নিয়েও প্রচুর স্টুডেন্টস কিন্তু প্রবলেম ফেস করে তার ইনিশিয়াল কিছু সেমসে। টাইম ম্যানেজমেন্টের ইস্যু হয়, নোটসের ইস্যু হয়, বিভিন্ন রকম ইস্যু হয়। এর মাঝখান দিয়ে আরও একটা জিনিস ঘটেছে তোমাদের সাথে, সেটা হচ্ছে সিইউ এর কিন্তু টোটাল সিলেবাসটাই চেঞ্জ হয়ে গেছে। এখন এমন নয় যে প্রপার পুরো চ্যাপ্টার ধরে ধরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিছু জিনিস এক আছে বাট তার মধ্যে কিছু জিনিস আরও স্পেসিফাই হয়েছে, তার সাথে সাথে নতুন কিছু চ্যাপ্টার্সও অ্যাড হয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওটা স্পেশালি যারা যারা অ্যাটর্নি ল একাডেমির কাছে সেমিস্টার ক্লাসেস জয়েন করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। সেখানেও আমি কিছু ডিটেলস দেবো, বেশ কিছু ডিটেলস থাকবে, যেমন কবে ক্লাস হবে, কোন কোন ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, অ্যান্ড এই সেম থেকে কিন্তু অনলাইন অ্যান্ড অফলাইন দুটো ব্যাচই অ্যাভেলেবেল থাকছে। এবং তার সাথে সাথে আজকের ভিডিওতে মেন যে জিনিসগুলো থাকবে সেইগুলো দেখো। আমরা নিউ আপডেট সিলেবাস নিয়ে ফার্স্টে ডিসকাস করবো। টোটাল যে সিলেবাসটা আছে সেটা একটা আমরা ওভারভিউ দেবো, ডিটেল সিলেবাস নয় কিন্তু এর মধ্যে মোটামুটি যে জিনিসগুলো আছে সেগুলো আমি ওভারভিউ দেবো, ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো ওভারভিউ দেবো, বেস্ট বুকসের আমি ওভারভিউ দেবো এই সিলেবাসের উপর ভিত্তি করে, নতুন সিলেবাসের উপর ভিত্তি করে বেস্ট বুকস কোনগুলো আছে। সেকেন্ড সেমের ব্যাচ ডিটেলস দেবো, যারা যারা প্রচুর টেক্সট করছিলে অ্যাটর্নি ল একাডেমির অফিসিয়াল নাম্বারে যে স্যার ব্যাচ ডিটেলসগুলো দিন, তোমরা হয়তো পিডিএফ পেয়েছো, তাছাড়া আমি এইখানে কিছু কিছু জিনিস এক্সপ্লেনও করে দেবো। তো সেই জন্য আমি অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচ দুটোর ডিটেলস দেবো। তার সাথে সাথে ফ্রি ল ওয়ার্কশপ সম্পর্কে বলবো, যেটা আমি অ্যানাউন্স করেছিলাম লেক্স এট প্র্যাকটিস বলে। তো কারা কারা এই ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারো, তোমাদের অনেক ডাউটস রয়েছে, সেইগুলো আমি একবার ডিসকাস করে দেবো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা মেইন টপিকে আসি, দ্যাট ইজ সিইউবিএলবি সেকেন্ড সেমিস্টারে আপডেট সিলেবাস। সো ফার্স্টে আমাদের যে পেপারটা রয়েছে দ্যাট ইজ ইংলিশ 2। তোমাদের ইংলিশ 1 ছিল এবং ইংলিশ 2 এই সেমে হয়ে শেষ, আর ইংলিশ তোমাদেরকে পড়তে হবে না। ইংলিশ 2 এর মধ্যে যে নতুন সিলেবাসের আপডেট হয়েছে সেটা হচ্ছে ড্রামা অ্যান্ড এসে। এই পার্টগুলো এখানে আনা হয়েছে, যেখানে জাস্টিস আগের সেমে ছিল পুরোনো সিলেবাসে, বাট এখন এখানে করতে হচ্ছে। তার সাথে ফ্রান্সিস বেকনে অফ জুডিকেচার বলে একটা নতুন টপিক অ্যাড হয়েছে, তো এই টপিকটাও তোমাদের পড়তে হবে। তার সাথে এখন একটা জিনিস তোমরা বোঝো, এই অফ জুডিকেচার হোক বা জাস্টিস হোক, এই দুটোর কিন্তু কোশ্চেনের ঠিক প্যাটার্নটা কি হবে, যেটা ফার্স্ট সেমে প্রবলেম হয়েছিল যে কেমন প্যাটার্নে এক্সাম আসতে পারে, ডিভিশনটা কেমন হবে মার্কসে, সেইগুলো বোঝাটা এখন টাফ রয়েছে। কারণ পিওয়াইকিউ দেখো অতটা অ্যানালাইসিস করতে পারবে না। জাস্টিস আগের সেমে আসতো যে প্যাটার্নে, এই প্যাটার্নেও কি সেকেন্ড সেমে কন্টিনিউ করবে এটার কোনো গ্যারান্টি নেই। আর এটা তো নতুন টাইপের অ্যাড হয়েছে, এটার কেমন প্যাটার্নে আসবে সেটাও জানা যাচ্ছে না। অফিসিয়াল লেটার্স কিন্তু কিছু ছিল তোমাদের এখানে, লেটার রাইটিং যেমন তোমরা তোমাদের এইচএস লেভেলে করে এসছো সেইগুলো থাকবে। অফিসিয়াল লেটার্স বলো, লেটার টু নিউজ পেপার বলো, বিজনেস লেটার্স, বিভিন্ন রকম লেটার্স। আর এই দুটো খুবই ভাইটাল পার্ট, ঠিক আছে। লিগাল ওয়ার্ডস, সেটা একটা ল্যাটিনে অ্যান্ড একটা ইংলিশে, অ্যান্ড এইগুলো পড়তেও মজা লাগবে, কারণ এর মধ্যে এত রকম লিগাল ওয়ার্ডস আছে না, যেগুলো পড়লে তোমরা লয়ের একটা ভাইটাল বিভিন্ন টাইপ অফ নলেজ পাবে বিভিন্ন ভাস্ট এরিয়া থেকে। এমন নয় যে কোনো পার্টিকুলার উপরে লিগাল ওয়ার্ডস এখানে দেওয়া রয়েছে। ওয়ার্ডসগুলো যদি দেখো, এক একটা ওয়ার্ডস লয়ের এক একটা ভাইটাল টপিককে বোঝায়। তো তোমাদের যদি এই ওয়ার্ডসগুলো ভালোভাবে এক্সপ্লেন করা হয়, তোমরা কিন্তু লয়ের সম্পর্কে একটা ভালো রকম তোমাদের একটা নলেজ হবে তোমরা এই সেকেন্ড সেমিস্টারে থেকেও। তো সেইগুলো রয়েছে। এবার চলে আসে আমাদের পেপার 2তে, যেটা রয়েছে পলিটিক্যাল সায়েন্স 2। পলিটিক্যাল সায়েন্স 2 এর মধ্যে তোমাদের যেগুলো ইনক্লুডেড রয়েছে সেটা হচ্ছে অর্গানাইজেশনস অ্যান্ড অরিজিনস অফ গভর্নমেন্ট, অর্গানস অফ গভর্নমেন্ট, উইংস অফ গভর্নমেন্ট, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, ওয়ার্কিং অফ গভর্নমেন্টাল উইংস, কনসেপ্ট অফ রিপ্রেজেন্টেশনস, ইলেক্টোরেট অ্যান্ড রিপ্রেজেন্টেশন, আর লাস্টে কি রয়েছে পাবলিক ওপিনিয়ন। এই জিনিসগুলো তোমাদের এই সেমে ইনক্লুডেড থাকবে, যার মধ্যে এই সাব টপিকসগুলো পড়তে হবে। আরও ডিটেল সিলেবাস রয়েছে, তোমরা আমাদের কাছে যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে তোমরা অলরেডি পেয়ে যাবে, যারা আমাদের স্টুডেন্টস রয়েছে। আর যারা আমাদের স্টুডেন্টস নও, তোমরা কিন্তু আমাদের অ্যাটর্নি ল একাডেমির ওয়েবসাইট থেকে এই ডিটেল সিলেবাসটা পেয়ে যাবে, আপডেট করে দেওয়া হবে। আমাদের পেপার 3তে রয়েছে সোশিওলজি 2। সোশিওলজি 2 এর মধ্যে জিনিসগুলো ইনক্লুড থাকছে অরিজিনস অফ ইন্ডিয়ান সোসাইটি, ফ্যামিলি সিস্টেম ইন ইন্ডিয়া, কাস্ট সিস্টেম, আর এইদিকে বেশ কিছু টপিকস থাকছে স্ট্যাটাস অফ উমেন, সোশিওলজি অফ মার্জিনালাইজড কমিউনিটিজ, সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ, আর লাস্টে রোল অফ সিভিল সোসাইটিস। এই জিনিসটা কিছুটা তোমরা রিলেট করতে পারবে আগের সেমিস্টারের থেকে। তো মোটামুটি একটা একরকম তোমাদের সিলেবাস এইগুলো রয়েছে, যেগুলো বিএর পার্টের মধ্যে পড়ছে। এবার এলএলবি যেগুলো ল পেপার্স রয়েছে তার মধ্যে কি কি রয়েছে, যেটা তোমরা কন্ট্যাক্ট আগের সেমে পড়ে এসেছিলে সেইটারই একটা পেপার্স থাকবে বাদ বাকি পোর্শনটুকু। তো সেটা ইন দ্য নেম অফ স্পেশাল কন্ট্রাক্টস বলে তোমাদেরকে এই সেমে পড়ানো হয়, যেখানে
যেগুলো তোমরা আগের সেমিস্টারে জেনারেল প্রিন্সিপালস অফ কন্ট্রাক্ট পড়ে এসছো, এই সেমে সেইগুলো স্পেশাল কন্ট্রাক্টস পড়তে হয়। লাইক ইন্ডেমনিটি, গ্যারান্টি, এদিকে বেলমেন্ট তোমাদের পড়তে হবে, প্লেজ পড়তে হবে তোমাদেরকে, কন্ট্রাক্ট এজেন্সি পড়তে হবে, মানে এজেন্সির যা রিলেটেড জিনিসপত্র আছে সেইগুলো পড়তে হবে। তোমাদের একটা সিলেবাসে জিনিস দেখলাম, এজেন্সি সব মানে হেডের আন্ডারে কিন্তু মোটামুটি আরো অনেক কিছু ইনক্লুড করেছে, বাট এজেন্সির মধ্যেই সমস্ত জিনিসটা থাকে। এই যে টপিকটা রাইটস অফ ডিউটিস অফ এজেন্ট, এগুলো এজেন্সির মধ্যে ইনক্লুডেড, কন্ট্রাক্ট অফ এজেন্সি। তো সেইগুলো তোমাদের ডিটেলসে পড়তে হবে, যেহেতু আলাদা করে মেনশন করেছে। আর দুটো সেপারেট জিনিস পড়তে হবে, সেলস অফ গুডস আর পার্টনারশিপ। এই দুটো কন্ট্রাক্টের যে বেয়ার অ্যাক্ট ছিল, তোমরা দেখেছো রিপিল্ড বলে ওখানে লেখা রয়েছে অনেকগুলো সেকশন, ওগুলো ইনক্লুডেড ছিল। পরবর্তীকালে এগুলো আলাদা বেয়ার অ্যাক্টে পরিণত হয়, অ্যান্ড এই বেয়ার অ্যাক্টগুলো তোমাদেরকে সেকেন্ড সেমে স্টাডি করতে হয়। এখন এই দুটো তো ইনক্লুডেড ছিল, বাট পার্টনারশিপের আর একটা বেয়ার অ্যাক্ট আছে, যেটা দেখলাম তোমাদের নতুন সিলেবাসে ইনক্লুড করেছে। তো এইটা তোমরা না কোনো পিওয়াইকিউ অ্যাভেলেবেল পাবে, না এর কোনো ডিটেলস পাবে, এটা তোমাদেরকে নিজের থেকে স্টাডি করতে হবে যারা স্পেশালি সেলফ স্টাডি করছো, বা এটা টোটালটাই নতুন একটা জিনিস। সেটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, এর একটা সেপারেট বেয়ার অ্যাক্ট আছে 2008-এ। তো সেইটাও কিন্তু তোমাদের স্টাডি করতে হবে। তো আগের সেম অবধি তোমাদের এই অবধি ছিল, বাট এই নতুন সিলেবাস অনুযায়ী এই 9th নাম্বার লিমিটেড লায়াবিলিটিটাও ইনক্লুড করা হয়েছে। এইবার তোমাদের 5th পেপার ফ্যামিলি ল 2, তোমরা আগের সেমে হিন্দু ল পড়ে এসছো, এই সেমে কিন্তু তোমাদের পড়তে হবে মোহামেডান ল। তো সেইখানে কি কি রয়েছে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মুসলিম ল, ম্যারেজ আন্ডার মুসলিম ল, রিজলিউশন অফ ম্যারেজ অ্যান্ড মেনটেনেন্স, ল অফ মেনটেনেন্স অ্যান্ড সাকসেশন, গিফটস, রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডাউন্সমেন্টস, উইলস অ্যান্ড ইনহেরিটেন্স, আর লাস্টে স্ট্যাটিউটরি রেফারেন্সের মধ্যে যে দুটো বেয়ারের এখানে যেগুলো ইনক্লুডেড রয়েছে এইগুলো তোমাদের পড়তে হবে। এই যে টপিক রয়েছে তার মধ্যে এইগুলো কিছুটা কিছুটা ইনক্লুডেড থাকবে। ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট আর একটা ডাইভোর্স অ্যাক্ট 1869, এই জিনিসগুলো পড়লে তোমাদের মোটামুটি এই 5টা পেপার কভার কিন্তু হয়ে যাবে। এই 5টা পেপারের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুডেড তো থাকছেই, তার সাথে সাথে তোমাকে ইনডেপথ এই জিনিসগুলো কিছু কিছু টেক্সট বুক থেকে পড়তে হবে। তো সেই টেক্সট বুকগুলো কোনগুলোর জন্য পড়লে তুমি প্রপার নোটস বানাতে পারবে, তার সাথে সাথে বুঝতেও পারবে, ইজি ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই রকম কি কি বেস্ট বুকস আছে সেটা আমি তোমাদেরকে এবার সাজেস্ট করবো। সো বেস্ট বুক যদি তুমি দেখো, এই 5টা পেপারের মধ্যে আমি 5টা পেপার বলবো, প্লাস বেয়ার অ্যাক্ট কি কি কিনতে হবে সেটাও বলে দিচ্ছি। ইংলিশ 2 এস মুখার্জি, যেটা তোমরা আগের সেমে কিনেছিলে ইংলিশ 1, সেটারই কিন্তু রিসেন্ট এডিশন, অ্যান্ড এই বইটা কিন্তু নতুন সিলেবাসের উপর বানানো। তো তার কারণে তোমরা যদি এই বুকটা কেনো, নিউ সিলেবাসের উপর বেস করে বানানো যেহেতু, তো তোমাদের এখানে সুবিধা হবে। পলিটিক্যাল সায়েন্স 2 বুলবুল শিখর ম্যামের, যদি এই বুকসগুলো তোমাদের কেনা থাকে তাহলে তোমরা এইগুলো অ্যাভয়েড করতে পারো, আর যদি না কেনা থাকে তাহলে এই বুকসগুলো কিন্তু অবশ্যই কিনবে। সোশ্যোলজি 2 এসআর মাইনি, এর মধ্যে মোটামুটি বেশ কিছু টপিক আমাদের এগুলো সিলেবাস রয়েছে, কভার করা রয়েছে, আপডেটেড যে সিলেবাসটা রয়েছে তার। স্পেশাল কন্ট্রাক্ট 2 আর কে বাঙ্গিয়া, খুব ফেমাস বুক, আমরাও এই বুকগুলো থেকে পড়েছি। ফ্যামিলি ল 2 মোহামেডান ল, সেটা আকিল আহমেদের কিনতে পারো, এটাও একটা অসাধারণ বই, আমরাও এই সেম বুকে কিন্তু ফলো করতাম। তো এই বুকসগুলো রয়েছে এই সেমিস্টারে, তোমাদের বলে দিই। ইংলিশ 2 এস মুখার্জি, পলিটিক্যাল সায়েন্স 2 বুলবুল শিরকার রয়, ইনি আমাদেরই কলেজের ম্যাম, তো খুবই ভালো বই। সোশ্যোলজি 2 এসআর মায়ানি, স্পেশাল কন্ট্রাক্টস আর কে বাঙ্গিয়ার, আর ফ্যামিলি ল 2 আকিল আহমেদ। এটা তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো লিস্টার। আর বেয়ার অ্যাক্ট কি কিনতে হবে, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, সেলস অফ গুডস অ্যাক্ট, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট, ডাইভোর্স অ্যাক্ট, আর লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ অ্যাক্ট। এটা নতুন এসছে, আগে এই জিনিসগুলো ছিল, উপরে যেগুলো বললাম এইগুলো ছিল। আর কন্ট্রাক্টের বেয়ার অ্যাক্ট তো কিনতে হবে না, কারণ কন্ট্রাক্ট একই জিনিস রয়েছে, পরের পার্টগুলো দেখবো এই পরপর সাজানো রয়েছে। তো কন্ট্রাক্টের বেয়ার অ্যাক্ট লাগবে না, যেটা আগের সেমই কিনেছো তোমরা। এখন এই বুকসগুলো তোমরা কোথা থেকে কিনবে, এই বুকসগুলো বেস্ট প্রাইসও তোমাদের একটা ব্যাপার রয়েছে। তো তোমাদেরকে একটা জায়গায় সাজেস্ট করতে পারি যেখান থেকে আমরাই কিনতাম অ্যাকচুয়ালি, তো সেটা কলেজ স্ট্রিটের একটা দোকান, সেটা হচ্ছে সেন্ট্রাল ল হাউস। এখানে আমি ঠিকানাও দিয়ে দিয়েছি, এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার পরে তারা যাবতীয় ডিটেলসও দিয়ে দিয়েছেন আমাদেরকে। এখান থেকে কিন্তু তোমরা সোজাসুজি বুকসগুলো কিনতে পারো, কলেজ স্ট্রিটে গেলেই তোমরা দোকানটা দেখতে পারো। ইভেন গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু দোকানটা টপে শো করে, যেহেতু দোকানটার সব যাবতীয় যা ফেসিলিটিস বলো সব দিক থেকে বেটার। এই হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9432105459। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা বুকের ডিটেলসগুলো নিতে পারো। ইভেন এদের সব থেকে বড় ফেসিলিটিস হচ্ছে হোম ডেলিভারিও কিন্তু এদের অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা দেখছো এই ভিডিওটা, তোমরা যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে বুকসগুলো লাগবে বলো, কলকাতার মধ্যে হোক যেখানে হোক, তারা হোম ডেলিভারি করে দেবে খুব অল্প কিছু ডেলিভারি ফিজের বিনিময়। তাই জন্য তোমরা হোয়াটসঅ্যাপে এবং স্টোরে গিয়ে দুটোতেই অর্ডার করতে পারবে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসকাউন্টে। তো এটা একটা ভালো ফেসিলিটিস রয়েছে তোমাদের, এবং রিলায়েবল, তার সাথে সাথে রিসেন্ট এডিশন যেহেতু পাচ্ছ তোমরা এখান থেকে কিনতে পারো। আর যদি আমার নাম করো গিয়ে যে হ্যাঁ অরণি স্যারের ভিডিও দেখে এসেছি, বা যারা আমাদের স্টুডেন্টস আছে পার্টিকুলারলি, তারা তো আরো ভালো ভালো বেনিফিট পেয়ে যাবে তোমরা। তো এই হচ্ছে তোমাদের বেস্ট বুকের সবটাও তোমাদেরকে একসাথে মেনশন করে দিলাম।
এবার চলে আসি আমরা আমাদের ব্যাচ ডিটেলস নিয়ে, যারা আমাদের কাছে সেকেন্ড সেমিস্টারে অফলাইন এবং অনলাইন ব্যাচে পড়তে চায় তাদের ডিটেলস নিয়ে। অফলাইন ব্যাচে আমি একটা বেশ কনফিউশন দেখতে পাচ্ছি, যেহেতু নতুন এই ব্যাচটা লঞ্চ করছে তাই কারণে অনেকে ভাবছে হয়তো অফলাইন ব্যাচ নিলে আমি আর অনলাইনে ফেসিলিটিস পাবো না, আমি তো আর সেই ক্লাসটা যদি মিস করে ফেলি অফলাইন ক্লাসে না এলে। তো আমাদের কিন্তু এরকম কনভেনশনাল ওয়েতে ক্লাসেস কন্ডাক্ট করানো হয় না। অ্যাটর্নি ল একাডেমি অলওয়েজ টেকনোলজিক্যালি অ্যাডভান্স থাকার চেষ্টা করে, যার কারণে অফলাইন যে দুটো ব্যাচ রয়েছে এই দুটো কিন্তু হাইব্রিড মোডের ব্যাচ, এবং সাধারণ হাইব্রিড মোড না যে গুগল ক্লাসরুমে বা মিটে ক্লাস করালাম বা যে কোনো জায়গায় একটা জুমে ক্লাস করে নিলাম পরে সেটা বিভিন্নভাবে আমি পরিচালনা করছি। প্রপার হাইব্রিড মোডের ক্লাস, যেখানে তোমরা আমি এখানে অফলাইনে এই যে স্মার্ট বোর্ডে আমি যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে, এই সেম ক্লাসটা তোমরা যারা অফলাইন সেন্টারে এসে করতে পারবে না তাদের কিন্তু লাইভ টেলিকাস্ট হবে। এক্স্যাক্টলি ইউ হার্ড ইট রাইট। এমন নয় যে অফলাইন ক্লাসে তুমি যদি না আসতে পারো কোনোদিন তাহলে ক্লাস মিস হয়ে গেল। এবং শুধু এইটুকুই নয়, এই যে লাইভ টেলিকাস্ট হচ্ছে এটা পরবর্তীকালে অফলাইন ক্লাসটাও রেকর্ডেড ফরম্যাটে থাকবে। তো তুমি ধরো আসতে পারলে না, ইভেন তুমি অফলাইন ক্লাসটা বাড়ি বসেও দেখতে পারলে না লাইভ টেলিকাস্টটা, সেক্ষেত্রে ওই রেকর্ডেড ক্লাসটা তুমি তোমার টাইম মতো যখন খুশি দেখতে পারবে। এই ফেসিলিটিসগুলো কিন্তু শুধু অফলাইন ব্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এবং শুধু এইটুকুই না, অফলাইন ব্যাচে আরও অনেক ফেসিলিটিস রয়েছে, এটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। টোটাল দুটো ব্যাচ লঞ্চ করছে, একটা মর্নিং ব্যাচ একটা আফটারনুন ব্যাচ। দুটোর কোড হচ্ছে J25 যেটা মর্নিং ব্যাচ, N25 যেটা আফটারনুন ব্যাচ। এবং যেটা বললাম দুটো ব্যাচই কিন্তু হাইব্রিড মোডে, তোমরা আসতে না পারলেও বাড়ি বসে করতে পারবে, রেকর্ডেড ফেসিলিটি সব পেয়ে যাবে। সো আমি প্রেফার করবো অফলাইন ব্যাচটা, কারণ এখানে ফেসিলিটিস এক্সট্রা, তোমাদেরকে ট্রেন করার ফেসিলিটিস আছে সমস্ত কিছু। অনলাইন ব্যাচ তোমাদের যেটা আমাদের মোস্ট ফেমাস ব্যাচ সেটা হচ্ছে S25 ইভিনিং ব্যাচ রয়েছে। এইটা শুধু অনলাইন ফেসিলিটিসগুলো অ্যাভেলেবেল তোমরা পাবে। এবার আমি একটু ডিটেলসগুলো দিই যে কিভাবে কি জিনিসপত্র এখানে শেখানো হবে। দ্যাট ইজ অ্যাটর্নি ল একাডেমির তোমার যা ব্যাচ রয়েছে সবকিছু কিন্তু আমরাই কন্ডাক্ট করি, এমন নয় যে এক একটা ব্যাচে এক একটা আলাদা আলাদা স্যার। তো আমরা পার্সোনালি তোমাদেরকে ক্লাস নেবো, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক। অ্যান্ড অ্যাটর্নি ল একাডেমি কিন্তু বাকি র্যান্ডম ল একাডেমির মতো নয়। We are registered and recognized as an MSME under the Ministry of MSME Government of India. তো একটা গভর্নমেন্টের সংস্থা দ্বারা কিন্তু আমরা সার্টিফাইড, আমরা রেজিস্টার্ড ওখানে রয়েছি। তো আমাদের লিগালিটিও কিন্তু ওখান থেকে তোমরা বুঝতে পারবে। একটা প্রপার ল একাডেমি হচ্ছে অ্যাটর্নি ল একাডেমি। শুধু এইটুকুই না, যারা পড়তে যায় তারা তো অলওয়েজ ওয়েলকাম। তোমাদের টোটাল আমরাই পার্সোনালি তোমাদেরকে গ্রুম করাবো, ক্লাসেস করাবো। আমি ইংলিশ টু অ্যান্ড স্পেশাল কন্ট্রাক্টস নেই তোমাদের সেকেন্ড সেমিস্টারে। সোশ্যোলজিটা তোমরা জানো যারা আমার কাছে পড়তে, সোশ্যোলজিটা আমি নিতাম, বেশ মজা করে পড়াতাম। বাট আনফর্চুনেটলি এই সেমিস্টার আমি সোশ্যোলজিটা নেবো না, আমি এই দুটো টপিক নেবো। অ্যান্ড সমর স্যার কিন্তু তোমাদের নেবেন পলিটিক্যাল সায়েন্স 2, সোশ্যোলজি 2 অ্যান্ড ফ্যামিলি ল 2। সমর স্যার কিন্তু একজন অত্যন্ত হাইলি কোয়ালিফাইড স্যার। তিনি BLB অনার্স করেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে, এবং LLM পার্সু করছে WNUJS থেকে, একটা ন্যাশনাল ল ইউনিভার্সিটি। তো তিনি কিন্তু সিইউ এর প্যাটার্নও জানেন, আবার NLU এর প্যাটার্নও জানেন। ইন্টারন্যাশনাল লতে তিনি LLM করছেন, ক্ল্যাট PG ক্র্যাক। তো তিনি কিন্তু তোমাদের এই টপিকসগুলো পড়াবেন। এবং টাইমিং কি কি আছে আমি একবার দেখে নিই, যে ব্যাচটা তোমার সুটেবল মনে হচ্ছে তুমি সেই ব্যাচটা জয়েন করতে পারো। মানডেতে টাইমিং রয়েছে J25 ব্যাচটা হচ্ছে অফলাইন মর্নিং ব্যাচ, ঠিক আছে? সব হাইব্রিড ব্যাচ যে কটা রয়েছে অফলাইনে। মানডে টাইমিং রয়েছে 12:30 PM থেকে সমর স্যারের ক্লাস থাকবে। ওয়েডনেসডে টাইমিং রয়েছে 12:30 PM থেকে আমার ক্লাস থাকবে। অ্যান্ড স্যাটারডেতে একটা করে ক্লাস থাকবে 12:30 PM থেকে। এই তিনটে ক্লাস রয়েছে 12:30 PM থেকে প্রত্যেকটা ক্লাস। এটা হচ্ছে বেসিক্যালি ধরে রাখো মর্নিং ব্যাচ, একটা ওই দুপুরের আগে আগে শেষ হয়ে যাবে। N25 ব্যাচ রয়েছে যেটা আমাদের আফটারনুন ব্যাচ। এই আফটারনুন ব্যাচের টাইমিং রয়েছে 4:30 PM থেকে, একই ডেটে একই সময়, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে 4:30 PM থেকে। আর S25 ব্যাচ যেটা মোস্টলি স্টুডেন্টস এনরোল ছিল ফার্স্ট সেমিস্টারে, সেটা টাইমিং একই থাকছে। মানডে থাকছে 8 PM, ওয়েডনেসডে 8 PM অ্যান্ড ফ্রাইডে 8 PM, একই টাইমিং থাকছে। তো যারা এই ব্যাচ অলরেডি এনরোল ছিল, যারা এই ব্যাচে কন্টিনিউ করতে চাও, যারা অফলাইন সেন্টারে আসতে পারবে না, সো আনফর্চুনেটলি সরি তোমাদের জন্য, কারণ অফলাইন ব্যাচের যে ফেসিলিটিসগুলো সেগুলো আমি তোমাদের কাছে রিভিল করবো। একটা তো ডাউট গেল যে ক্লাস মিস করলে কি হবে, স্যার আমি আসতে পারবো না শুরুর দিকে, আমার কলেজ আছে। তো সেইখানে আমি ডাউটটা ক্লিয়ার করলাম। সেইটা বাদও যে জিনিসগুলো তোমরা মিস করবে সেইগুলো আমি একবার বলছি। এবার মোস্টলি যেহেতু অনলাইন ব্যাচে রয়েছে, তাহলে অনলাইন ব্যাচের ওরা কি মিস করবে সমস্ত কিছু? ওরা কিছু পাবে না, তোমরা ডেফিনেটলি পাবে। তোমাদের জন্য উইকলি 3টে করে ক্লাস থাকবে, যেটা তোমরা দেখলে হাই কোয়ালিটি অডিও ভিজুয়াল প্রিমিয়াম ক্লাসেস, যেমন তোমাদের এখন আমি করাচ্ছি এরকমই কিন্তু অনলাইন ব্যাচগুলো ক্লাসেস করানো হয়। প্রত্যেকটা পিপিটি দেখে র্যান্ডামলি ক্লাস করানো হয় না। লাইভ ক্লাসেস কি হবে, রেকর্ডেড হবে, যেগুলো আগের সেমেও ছিল। বাট এইটার জন্য 199 করে তোমাদেরকে মান্থলি পে করতে হবে। এটা আমাদেরকে নয়, এটা একটা অ্যাপের কিন্তু প্ল্যাটফর্ম ফিস, একটা মিনিমাল ফিস, যেটা তোমরা যদি পে করো তাহলে তোমরা
রেকর্ডেড সেকশনস তো পেয়ে যাবে, যেটা অফলাইন ব্যাচও অ্যাপ্লিকেবল, অনলাইন ব্যাচও অ্যাপ্লিকেবল। মাত্র 199 যদি পার মান্থ তুমি পে করো, তাও এটা কমপ্লিটলি অপশনাল। এমন নয় যে তুমি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করছো বাট স্টিল তোমায় পে করতে হবে। তোমার ইচ্ছা হলে তুমি কোনো মান্থে পে করবে, কোনো মান্থে করবে না, কমপ্লিটলি অপশনাল। নেক্সট হচ্ছে আমাদের অনলাইন মক টেস্টের সুবিধা, যেখানে তোমরা অনলাইনে বাড়িতে বসে বিভিন্ন মক্স পেপার পেয়ে যাবে, ওখান থেকে পরীক্ষা দিতে পারবে। পিডিএফ ফরম্যাটে আমাদেরকে জমা দেবে, আমরা কিন্তু ওখান থেকে খাতা চেক করে তোমাদেরকে পাঠাবো। ইন্টার্নশিপ অ্যান্ড অ্যাসাইনমেন্টস অ্যান্ড প্রজেক্টে তোমরা সাপোর্ট পাবে অনলাইন ব্যাচ যারা রয়েছে। আই গেস তোমরা অলরেডি অভ্যস্ত হয়ে গেছো যারা অ্যাটর্নি ল একাডেমিতে পড়ছো। ইন্টারনাল বলো, অ্যাসাইনমেন্টস বলো, প্রজেক্টস বলো, সমস্ত কিছু তোমাদের যা লাগতো অ্যাটর্নি ল একাডেমি থেকে কিন্তু কিছুক্ষণ টাইম নিয়ে তোমাদের প্রোভাইড করে দেওয়া হতো। তো ওইগুলো কলেজের যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমরা সাপোর্ট পেয়ে যাচ্ছ। তাছাড়া আর কি রয়েছে, অ্যাক্সেস টু মান্থলি ওয়ার্কশপ। যে ওয়ার্কশপটা আমি অ্যানাউন্স করেছিলাম, এটা এমনই নয় যে শুধু অফলাইন ব্যাচে এনরোল করতে পারবে। যারা অনলাইন ব্যাচ রয়েছে তারাও যদি আগে এসে তোমরা নাম লেখাতে পারো তাহলে তোমরা এনরোল করতে পারবে। টাইম তো আগে অ্যানাউন্স করে দেবো, কমপ্লিটলি তোমাদের ব্যাপার তোমরা কারা কারা এনরোল করাবে। আর অনলাইনে যেটা সুবিধা, রাইট, যার জন্য সবাই অনলাইনটা জয়েন করে, স্টাডি ফ্রম এনিওয়্যার। যে কোনো জায়গায় তুমি থাকো, তুমি এখানে আসো না আসো, তুমি নোটস ইজিলি পেয়ে যাবে, সাজেশনস পেয়ে যাবে এক্সটার্নালের টাইমে। আর তোমরা দেখেছো অ্যাটর্নি ল একাডেমি নোটসের কেমন ডিমান্ড থাকে, তো সেইগুলো তোমরা বাড়ি বসেই যেখান থেকে তোমরা ক্লাস করতে যাও তুমি করে নিতে পারবে অনলাইন ব্যাচে। এবার আসছে অফলাইন ব্যাচে, যেটা নতুন ইন্ট্রোডিউস হচ্ছে। এটা কি কি ফেসিলিটিস পাবে? এই যে আমি ক্লাসরুমে ক্লাস করাচ্ছি, ঠিক এমনই কিন্তু লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস তোমরা করতে পারবে এইখানে বসে। তাও সেই পুরো ক্লাসরুমটা কিন্তু একদম এয়ার কন্ডিশন ক্লাসরুম, গরমকালে কোনো প্রবলেম হবে না। পুরো এসি রয়েছে, যার কারণে তোমরা শান্ত মাথায় বসে প্রপার একটা প্রিমিয়াম ক্লাসে তোমরা ক্লাসগুলো করতে পারবে। তার জন্য কিন্তু একদম প্রপার একাডেমিক এনভায়রনমেন্ট আছে, প্রপার ফ্যাকাল্টিসরা থাকবেন, এবং এক্সটার্নাল যে সাপোর্টসগুলো সেগুলো তোমরা অফলাইন সেন্টার থেকে পেয়ে যাবে। তো তোমরা স্মার্ট ডিজিটাল ক্লাসরুম পেয়ে যাচ্ছ। তোমরা আর কি কি পাচ্ছ? হাই কোয়ালিটি প্রিমিয়াম পিপিটি দেখে করানো হচ্ছে, ইভেন যেগুলো দেখি করানো হবে সেগুলো তোমরা চাইলেও পেয়ে যাবে। এর সাথে রয়েছে ইনক্লুডস অনলাইন ফেসিলিটিস অ্যাক্সেস টু, যেটা কিন্তু একটা খুবই বড় জিনিস। অফলাইনে যারা করছে তারা অনলাইনে যা ফেসিলিটিস ছিল সেগুলো সব পেয়ে যাবে। আর তোমাদের তো বললাম পুরো ক্লাসরুম, অফিস রুম সমস্ত কিছু কিন্তু এয়ার কন্ডিশন, কোনো জায়গায় তোমাদের কোনো প্রবলেম হবে না। আর কি রয়েছে আমাদের রয়েছে অফলাইন মক্স অ্যান্ড এক্সটার্নাল ট্রেনিং। এই এক্সটার্নাল ট্রেনিংটা কি, এইটা তোমাদেরকে আমি বলবো। এইটা একটা নতুন ভালো জিনিস তোমাদের জন্য ইন্ট্রোডিউস করা হচ্ছে অফলাইন ব্যাচের জন্য। অফলাইন মক্স তো থাকছে, তোমরা এখানে এসে পরীক্ষা দিতে পারবে প্রপার টাইম মেনে, তোমাদেরকে স্টপ ওয়াচ দিয়ে পরীক্ষা দেওয়ানো হবে। তাছাড়াও এক্সটার্নাল ট্রেনিং করানো হবে। উইকলি 3টে করে তোমাদের ক্লাস থাকছে। প্রিমিয়াম হার্ড কপি নোটস থাকছে। যারা অ্যাটর্নি ল একাডেমির নোটস পড়েছো ফার্স্ট সেমিস্টারে, তারা কিন্তু এইবার যারা অফলাইনে ক্লাস করছো প্রিমিয়াম হার্ড কপি নোটস পেয়ে যাবে, একদম প্রপার যেরকম তোমরা প্রিন্ট করো তার থেকেও বেটার কোয়ালিটিতে নোটস তোমরা এই সেন্টার থেকে পেয়ে যাবে। এখন যারা আসছো তাদের এই সুবিধাটা আছে, আর সেই পিডিএফ দেখে আর সেই ল্যাপটপে ট্যাবে এইভাবে পড়তে হবে না, এখান থেকে তোমরা নোটসেরও অ্যাক্সেস পেয়ে যাবে। তারপরে লাইভ যে অফলাইন ক্লাসগুলো হবে, তোমাদের বললাম সব থেকে বড় ডাউট, ওটাও রেকর্ডেড হবে, ওটাও টেলিকাস্ট হবে। তো কোনো প্রবলেমই নেই, অফলাইনেও সেমই ফেসিলিটিস, জাস্ট তোমরা সেন্টারে এসে আরো প্রিমিয়াম ঘরে ক্লাস করতে পারবে। আর কি রয়েছে? ট্রাভেলিং অ্যাক্সেস তো রয়েছে, ওটা আমি একটুখানি পরে বলছি। এইদিকে দেখে নাও, ইন্টারনাল অ্যাসাইনমেন্টস এর হেল্প তোমরা এখানে বসে পাবে। যা জিনিসপত্র লাগবে আমরা এখান থেকে সাপোর্ট করার চেষ্টা করবো। এখানে বসেও হয়তো কিছু কিছু জিনিস করিয়ে নেওয়া হবে। 1-to-1 ডাউট ক্লিয়ারিং পাবে, যে টিচারের যে সাবজেক্টটা প্রবলেম হবে তাকে গিয়ে ডিরেক্ট জিজ্ঞেস করলে তারা সলভ করে দেবে। তাছাড়াও যে সব থেকে বড় সুবিধা অ্যাটর্নি ল একাডেমির অফলাইন সেন্টারে, সেটা হচ্ছে এর লোকেশনটা। আমরা রয়েছি রবীন্দ্র সরোবর মেট্রো গেট নাম্বার 6 এর একদম পাশে, রাইট সাইডে এলেই তোমরা দেখতে পারবে অ্যাটর্নি ল একাডেমি সেন্টার। যার কারণে মেট্রো হোক, ট্রেন হোক, বাস, অটো, র্যাপিডো, উবের কোনো প্রবলেম নেই। র্যাপিডো, উবেরে তোমরা যে সার্চ করো অ্যাটর্নি ল একাডেমি তোমরা দেখতে পাবে। আর যারা বাস নিতে চাও অ্যাভেলেবেল রয়েছে, মেট্রো অ্যাভেলেবেল রয়েছে, ট্রেন এখানে সামনেই টালিগঞ্জ স্টেশন অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো ফেসিলিটিস অ্যাটর্নি ল একাডেমির অফলাইন সেন্টার অ্যাভেলেবেল রয়েছে, তো আসতে কিন্তু কোনো প্রবলেম নেই। এইবার যেটা বললাম তোমাদেরকে এক্সটার্নাল এক্সাম যে ব্যাপারটা, সেইটা সম্পর্কে শোনো। এক্সটার্নাল এক্সামস ট্রেনিংটা কি, যেটা এই সেমিস্টার ইন্ট্রোডিউস করা হচ্ছে। তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টের ট্রেনিং দেওয়ানো হবে এখান থেকে, যারা যারা অফলাইন সেন্টারে ক্লাস করতে আসবে। একটা 16 মার্কসের কোশ্চেন প্রপার টাইমে কি করে নামায়, এগুলো তোমাদের শেখানো হবে। কারণ তোমরা অলরেডি প্রবলেম ফেস করে এসছো, ইদার তুমি শেষ করতে পারো নি লাস্ট অ্যান্সারটা, অথবা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ লাস্টে গিয়ে কন্টেন্ট ছোট হয়ে গেছে, অথবা আনফিনিশ থেকে গেছে। তো এইটা যাতে নেক্সট কন্টিনিউ না হয় সেইটা তোমাদেরকে ট্রেনিং করানো হবে। কোশ্চেন্সগুলো কিভাবে ফ্রেম করবে সেটা দেখানো হবে। তোমরা যখন রেজাল্ট বেরোবে তোমরা দেখবে হয়তো অনেকেরই নাম্বার কম আসছে, কারণ এইটাই তোমরা ফ্রেমিং করতে এখনো শিখছো না। এই ফ্রেমিং কিভাবে করবে সেটা দেখবে। হাউ টু রাইট প্রপারলি, প্রপারভাবে লেখে কি করে, কিভাবে এক্সটার্নালের পার্সপেক্টিভে কোশ্চেন্সগুলো নামাতে হয় সেইগুলো শিখবে।
হাউ টু গেন মার্কস, কিভাবে মার্কস গেন করতে হয়, 8+ যারা টার্গেট করছো বা 8 টার্গেট করছো তাদের জন্য বেসিক্যালি এই সেশনসগুলো। তাছাড়াও যারা ডেভেলপমেন্ট চাও, যারা মনে হচ্ছে না আমার হচ্ছে না এইভাবে পড়ে, আমার প্রপার কোচিং লাগবে অ্যাকচুয়ালি, তাদের জন্য কিন্তু অফলাইন সেন্টার। যারা চাইছো যে নোটস পেয়ে যাবো, সাজেশন পেয়ে যাবো, আমি বেরিয়ে যাবো সেমিস্টারসগুলো, আলটিমেটলি তোমাদের কোরও ডেভেলপ হবে না। এটা সেই বিএ বা বিএসসি এই টাইপের নর্মাল তুমি অনার্স করতে আসছো এরকমও কোর্স নয় যে তুমি জাস্ট পড়ে বেরিয়ে গেলে হয়ে গেল। এই জিনিসগুলো তোমার লাগবে, তোমার কিন্তু ডেভেলপমেন্ট করতেই হবে, আদারওয়াইজ তুমি কম্পিট করতে পারবে না পরবর্তীকালে গিয়ে। এবং সব থেকে বড় সাপোর্ট সেটা হচ্ছে একাডেমিক যারা টপার্স রয়েছে, যারা 8+ বা 8 SGPA পেয়েছে, তারা তোমাদেরকে এসে 1-8 দিন করে গাইড করে দিয়ে যাবে যে তারা কি করে পেলো, তাদের ব্রেকডাউনটা কি, সমস্ত কিছু গাইড করে দিয়ে যাবে। এইটা রয়েছে। আর সব থেকে বড় জিনিস যেটার জন্য অনেকে অফলাইন সেন্টারে ইন্টারেস্টেড, আমাদের লঞ্চ করা হচ্ছে মান্থলি 2টো করে লয়ের ওয়ার্কশপ পরপর অ্যানাউন্স করা হবে, যেখানে আমাদের স্পিকার থাকছেন খুবই ফেমাস অ্যাডভোকেট রূপদীপ বাসু। এনাকে তোমরা ইনস্টাগ্রামে হয়তো দেখে থাকতে পারো, অ্যাডভোকেট রূপদীপ স্পিক্স বলে, ইনি ইনফরমেটিভ ভিডিওস বানান। তো তিনি কিন্তু তোমাদের অফলাইন সেন্টারে এসে মান্থলি 2টো করে বিভিন্ন লয়ের ওয়ার্কশপ অর্গানাইজ করবেন, যেখানে কি করা হবে, লিগাল ড্রাফটিং শেখানো হবে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কোর্ট রুমে কাজে লাগে, ইন্টার্নশিপে কাজে লাগে, এগুলো তুমি অ্যাপ্রোচও করতে পারো বিভিন্ন ফার্মসদেরকে যে তুমি অলরেডি এই জিনিসগুলো জানো। একবার শিখে গেলে কিন্তু এটা অনেক সুবিধা, যেটা কলেজ থেকে তো পাবে না বা কোনো কনভেনশনাল কোচিং সেন্টার এগুলো প্রোভাইড করবে না, জাস্ট পরেই ছেড়ে দেওয়া হবে। বাট আমরা চেষ্টা করবো তোমাদের এই জিনিসগুলো প্রোভাইড করা, কোর্টরুম স্কিলস, অ্যাডভোকেসি এডিকেট, লিগাল রিসার্চ, কেস স্টাডিজ, সিভিল ক্রিমিনাল ম্যাটার সম্পর্কে আলোচনা করা হবে, এবং এই ল যেগুলো পড়ছে এগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি কি সেইগুলো আলোচনা করা হবে। তার সাথে একটা জিনিস শেখানো হবে, দ্যাট ইজ ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছো তোমরা অলরেডি কন্ট্রাক্ট ল কিন্তু শিখে আসছো, বেসিক তো জেনারেল কন্ট্রাক্ট তোমরা শিখে গেছো। তো এই বেসিক প্রিন্সিপালসের উপরে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কীভাবে অ্যাপ্লিকেবল হয়, একটা কন্ট্রাক্ট কী করে ড্রাফট করে, একটা অ্যাগ্রিমেন্ট কীভাবে ড্রাফট হয়, কী কী এলিমেন্টস লাগে, অ্যাকচুয়ালি লেখাটার ফরম্যাটটাই কী, এই জিনিসগুলো ফার্স্ট ওয়ার্কশপে কিন্তু অর্গানাইজ করা হচ্ছে। জুলাইয়ের সেকেন্ড স্যাটারডেতে এই ওয়ার্কশপটা থাকবে। তো যারা এনরোল করবে একমাত্র অ্যাটর্নি ল একাডেমির সেমিস্টার স্টুডেন্টস যারা হবে, তারা এই ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারবে। আর যারা অফলাইন ব্যাচে এনরোল করছো তাদেরকে কিন্তু একটা অ্যাডভান্টেজ দেওয়া হবে, কারণ তোমরা যেহেতু অফলাইনে আসছো, অফলাইনে এসে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, তো তোমরা এখান থেকে এসে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তো এইটা অফলাইন ব্যাচদের সুবিধা। আর যারা অনলাইনে আসো, যারা আগে আসতে পারবে, তাদের রেজিস্ট্রেশন তখনই হয়ে যাবে। জবের থেকে রেজিস্ট্রেশন ওপেন হবে, তোমরা কিন্তু এখানে এনরোল করাতে পারবে শুধু অ্যাটর্নি ল একাডেমির সেমিস্টার স্টুডেন্টসরা। এই ফ্যাসিলিটিস তোমরা এই সেমিস্টার থেকে পাবে। এবার বলে দিই কবে থেকে স্টার্ট হচ্ছে। ব্যাচটা কিন্তু 15 জুন থেকে স্টার্ট হচ্ছে। তোমরা যদি 15 জুনের পরে দেখে থাকো ভিডিওটা, তাহলে অলরেডি লেট করে ফেলছো, এই জিনিসগুলো ফেসিলিটিস তোমরা পাবে না। তোমরা যে ব্যাচ জয়েন করতে চাও, অফলাইনে 2টো ব্যাচ G25 N25 যদি জয়েন করতে চাও জয়েন করো, কারণ এদের লিমিটেড সিটস রয়েছে। ওই জন্য ব্যাচগুলো 2টো পার্টে ডিভাইড করা হয়েছে, যাতে সবাই বুঝতে পারে, এক ব্যাচে যাতে খুব ভিড় না হয়ে যায়, তাতে প্রপারভাবে শেখানো যাবে সবাইকে। তো মর্নিং ব্যাচ যারা চাও মর্নিংয়ে জয়েন করো, আফটারনুন ব্যাচ যারা চাও আফটারনুনে জয়েন করতে পারো। এটা 12:30 থেকে, এটা 4:30 থেকে। আর যারা অনলাইনে পড়তে চাও তাদের জন্য, যারা আসতে পারবে না, কলেজ করে হয়তো কলেজ যেতে চাইছো আসতে পারবে না, তারা অনলাইন ব্যাচ জয়েন করতে পারো। এটা একদম ফ্রুটফুল টাইমে ক্লাস হয়, 8 PM থেকে। রাত্রিবেলা ক্লাস করো না, তুমি বাড়ি গিয়ে রিল্যাক্স হবে, রেস্ট টেস্ট নেবে, তারপর তুমি ক্লাস করতে পারবে। এই হচ্ছে ব্যাপার থাকলো। 15 থেকে স্টার্ট হচ্ছে। যারা জয়েন করতে চাও 8100426011 এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো, তোমরা কিন্তু জয়েন করে নিতে পারবে। এবং একটা জিনিস বলে রাখি, এমন ভেবো না যে জুনে তোমাদের পরীক্ষা শেষ হয়ে তুমি জুলাইয়ে জয়েন করবে তাহলে কিছু রিল্যাক্সেশন পাবে। অ্যাটর্নি ল একাডেমি যেহেতু এই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করে, রেকর্ডিং ক্লাস থাকছে, প্লাস আদার যে নোটস পত্র সমস্ত কিছু একবারে তুমি পেয়ে যাচ্ছ। তার কারণে তুমি যদি লেটেও জয়েন করো, তোমাকে প্রিভিয়াস মান্থসগুলোর কিন্তু কিছু ফিস ওখানে ক্যারি করতে হবে। তো শুধু শুধু ফিস না ক্যারি করে তোমরা কিন্তু শুরুর থেকেই অ্যাটাচ থাকতে পারো, যার কারণে ডিসকন্টিনিউশনে এই রুলসটা রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। তো এইটা যাতে তোমাদের উপর অ্যাপ্লিকেবল না হয়, সেই কারণে কিন্তু তোমরা শুরুর থেকেই জয়েন করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি বলে দিয়েছি, যারা যারা জয়েন করতে চাও এক্ষুনি আমাদেরকে টেক্সট করো। আর যারা অফলাইনে আসতে চাও, অফলাইন সেন্টারে এসে অ্যাডমিশন হবে সেইটাই। তো তোমরা যারা আসতে চাইছো, সিটস লিমিটেড, এবং আমাদের হোয়াটসঅ্যাপ করে ফেলো, অফলাইন হোক অনলাইন হোক, 8100426011 এই নাম্বারে। আমি ডিটেলসে বলেছি। যদি ফার্স্ট সেম থেকে যারা দেখছো, যারা এখন কারেন্টলি সেকেন্ড সেমেস্টারে উঠেছো, তোমাদের যদি আর কোনো ডিটেলস ভিডিও লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, অথবা আমাকে কিন্তু তোমরা এই কমেন্টে লিখতে পারো, যারা আমার কাছে স্টুডেন্ট নাও বা যারা ইন জেনারেল এই চ্যানেলটাকে ফলো করো, তারা যদি এই কমেন্টে লেখো তাহলে আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও আনা। আর একটা নতুন জিনিস, আমি হয়তো স্পেশাল কন্ট্রাক্ট সেট লিখছে সেখানে আপলোড করবো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এই লেকচারসগুলো কিন্তু করতে মজা লাগবে। সো দ্যাটস ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তখন। আর যারা অফলাইনে ক্লাস করতে আসছো তাদের সাথে তো সেন্টারেই দেখা হচ্ছে। বাই।